সমস্ত প্রশংসা তোমার, তুমি আমাদের পালনেওয়ালা, লালনেওয়ালা। আল্লাহ বলতেছেন এত প্রশংসা আমার করছো, আমরা বলছি করব না কেন, করব না কেন? আল্লাহ করতেই তো হবে, কারণ আমার মা যখন আমাকে দুধ পান করাইতে পারে নাই তখন তুমি তো আমাকে খাওয়াইয়েছ। মনে আছে আপনার? আমার মনে নাই, আপনারও মনে নাই। সেই জায়গাটা মায়ের পেট মোবারকে যতদিন ছিলাম, খাওয়া দাওয়া করলে পায়খানাটা করা লাগে, পেশাব করা লাগে, কিন্তু আল্লাহ দয়া করে আমার মায়ের মাধ্যমে ওই কাজটা কিন্তু পেটের মধ্যে আল্লাহ সারিয়েছেন। সেই আল্লাহকে বলতেছি তুমি আমাদের পালনেওয়ালা, লালনেওয়ালা। আল্লাহ বলে আরো আরো কোনো কারণে আমাকে এত কিছু বলছো? আমরা বলছি হ্যাঁ, আরো তো অনেক কিছুই আছে। কি? আমাদেরকে চোখ দিয়েছ, যদি কোনো খানা সামনে আসে, খানাটা দেখলে চোখে ফাইনাল সিদ্ধান্ত দিতে পারে না। খানাটা কি গান্ধা? গান্ধা ভাষাটা বোঝে? গান্ধা ভাষাটা বোঝে? খানাটা কি গান্ধা না ভালো? এই খানাটা কি খাওয়া যাবে কি যাবে না? তোমার প্রশংসা করব না কেন আল্লাহ? তো তুমি আমাদের চোখ দিয়েছ, চোখে বলতেছে দেখো আমি তো ফাইনাল সিদ্ধান্ত দিতে পারছি না। তা আমার নিচেই তোমার নাকটা আছে। সুবহানাল্লাহ। আমি চোখের নিচেই তোমার নাকটা আছে। এই নাকটাকে একটু জিজ্ঞাসা করো, নাকে পুরাপুরি ফাইনাল দিতে না পারলো সেমি ফাইনাল দিবে। নাকে তোমার এই খানাটা গান্ধা না ভালো, এটা কি আসলে অরিজিনাল না ডুপ্লিকেট? এটা খানাটা আমি চোখে শুধু সন্দেহ করলাম, আমি চোখ বলে দিলাম আমার জানি কেমন কেমন লাগে, খানাটা কি আসলে কেমন, তবে আমি কোয়ার্টার ফাইনাল দিলাম, সন্দেহ লাগে, কিন্তু সেমি ফাইনালটা কিন্তু তোমার নাকে দিতে পারবে। ও আল্লাহ, তোমাকে কেন বলবো না আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ, ও আল্লাহ, তুমি নাক দিয়েছ, সেই নাকের কাছে খানাটা নিলাম। নাক বলতেছেন হ্যাঁ আমি প্রায় শিওর করে দিচ্ছি, আমি প্রায় শিওর করে দিচ্ছি, 100% লা হলেও আমি 70 থেকে 80% বলে দিচ্ছি খানাটা খাওয়া যাবে কি যাবে না। কথা কয় না? আল্লাহ তোমার প্রশংসা কেন করব না? কি প্রশংসা করছো? তো যা প্রথম যা বলছি তো বলছি, এখন আর একটু বাড়াইয়া বলি, নাকের কাছে আসছি তো আর একটু বাড়াইয়া বলি। কি? আর রহমানির রহিম, তুমি নিতান্ত মেহেরবান এবং দয়ালু। তুমি চোখ দিয়েছ দেখার জন্য, নাক দিয়েছ শুনবার জন্য। এখন নাকের কাছে আসছি তো, এখন শুধু আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের মধ্যে সীমাবদ্ধ থাকতে চাই না। তা কি করতে চাও? আর একটু বাড়ায়া বলতে চাই। কি বলতে চাও? তুমি তো শিখিয়েছ আর রহমানির রহিম, তুমি নিতান্ত মেহেরবান এবং দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাই নাকি? আমাকে এত 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 কিছু মনে করছো? হ্যাঁ, মনে করব না কেন? নাকও বলে দিলে দেখো আমি ফাইনাল দিতে পারলাম না, আমি প্রায় সেমি ফাইনাল দিয়ে ফেললাম, খানাটা আসলে না খাওয়াই ভালো হবে। তবে আমার সিদ্ধান্তটা যদি তোমাদের মনোভূত না হয়, তাহলে একটা কাজ করতে পারো, তোমার মুখের ভিতরে দুই দাঁতের মাঝখানে, দুই দাঁতের মাঝখানে, হায় 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 হায়, দুই দাঁতের মাঝখানে এত বন্ধুত্ব, একসাথে বসবাস, দাঁত আর জিহ্বা একসাথে বসবাস না, একসাথে। আজকে আমার বয়স 53, 54টা বছর আমার এই দাঁত আর জিহ্বা একসাথে বসবাস করছে আমার মুখের ভিতরে। তারপরও দাঁত মাঝে মাঝে কয় আমার ভিতরে আশিস কেন, কামড় দিয়া জিহ্বা কেটে দেয়। কথা বলে না, কথা বলে না, কথা বলে না, ঠিক নেই? একসাথে বসবাস। যারা 80 বছর বয়স, 80 বছর এই দাঁত আর জিহ্বা একসাথে বসবাস করছেন, কিন্তু সুযোগ পাইলে দাঁতগুলায় বলে আশিস কেন এখানে ডিস্টার্ব করতে, কথা পায় না। সেই জিহ্বা বলে দিচ্ছে হ্যাঁ
যে আল্লাহর প্রশংসা করছো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যে আল্লাহর প্রশংসা করছো আর রহমানির রহিম, আমি ওই আল্লাহর সৃষ্টি জিহ্বা। হ্যাঁ, খালি খানাটা আমার জিহ্বায় একটু লাগিয়ে দাও। চোখের কাছে জিজ্ঞাসা করেছো, চোখ তো তোমাকে ফাইনাল দিতে পারে নাই, নাকও পারে নাই। আমি জিহ্বা তোমাকে ফাইনাল সিদ্ধান্ত দিয়ে দেব, এই খানাটা কি খাইবা কি খাইবা না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যে নিতান্ত মেহেরবান ও দয়ালু, জিহ্বার শুকরিয়া আদায় যখন আমরা করতে গেলাম, আমরা বলে দিলাম আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন, তুমি আমাদের বিচার দিনের স্বামী। সুবহানাল্লাহ। তুমি আমাদের হাসরের ময়দানের বিচারক। তুমি তো বিচারকের কথা মনে হয়, এই তো আমরা যেখানেই যাই আহলে সুন্নাত ওয়াল জামাতের পাগলগুলি ফিনিশিং এ হাবিবের কদম মোবারকে না গেলে ফিনিশিং দিতে পারি না। মারহাবা মারহাবা। এতে বিচারক, আল্লাহ বিচারক। অথচ আল্লাহ 5 পারার 7 পৃষ্ঠার লাস্টের আয়াতের আগের আয়াতে আল্লাহ বললেন ফালা ওয়া রাব্বিকা, ফালা ওয়া রাব্বিকা, রবের কসম, রবে কেটে বলছেন আমি রবের কসম করে বলছি, আমি না, আপনি না, আল্লাহ নিজের কসম করে বলছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা, আমি রবের কসম করে তোমাদেরকে জানাচ্ছি। কি জানাচ্ছেন আল্লাহ? ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা, তো তোমরা ওই পর্যন্ত ইমানদার হবে না। কোন পর্যন্ত? হাত্তা ইউহাক্কিমুকা, আমার হাবিবকে তোমাদের বিচার বিসম্বাদের হাকিম যতক্ষণ পর্যন্ত না বানাবে, বন্ধুকে যতক্ষণ পর্যন্ত জজ না বানাবে, বন্ধুকে যতক্ষণ বিচারের রায়দাতা না বানাবে, ততক্ষণ পর্যন্ত লা ইউমিনুন, তোমরা ইমানদার দাবি করতে পারবে না। সুবহানাল্লাহ কি বলা যায় না? আচ্ছা, এই কোরআনে কি কোনো ভুল আছে নাকি? দেখেন, আমি কিন্তু আমার আল্লাহর কথা দিয়ে আজকে আলোচনা শুরু করছি। বিচারকের কথা যেহেতু আইছে, এখন তো আল্লাহ আবার নবীকেও বিচারক বানাইছে। সুবহানাল্লাহ। পায় না, ক্ষমা আল্লাহ করবেন, ফাইনাল কথা বলে না, ক্ষমা কে করবেন? আল্লাহ যদি বলে নবীও ক্ষমা করবেন, কারো কোনো সে আছে? আল্লাহর কোরআনের কোনো ভুল নাই। 1400 বছর পার হয়ে গেল, 1450 বছর পার হয়ে গেল, 1500 বছর পার হয়ে গেল, 1500তম মিলাদুন নবী পালন করলাম। আজ পর্যন্ত সঠিক আকীদার বলেন, বাতিল আকীদার আলেম বলেন, আজ পর্যন্ত কেউ কোরআনে ভুল আছে? এমনকি মরিস বুখারী দা 110 110 জন মহামনীষীর ইতিহাস লিখতে গিয়ে, আমি আজকে এইভাবেই কথা বলতে হবে, আমি সুর দিতে পারতাম না, আজকে কথা বলে না, চলবো না ইনশাল্লাহ। আরে মাঝে মাঝে বেটা মরিচ ভর্তা দিয়া ভাতও মজা, ডেলি ডেলি পোলাও মজা নেই। ডেলি পোলাও খাইলে জামাইও কইব, মেয়ের জামাই বলে জামাই যেহেতু আইছে প্রত্যেক দিন পোলাও পোলাও পোলাও, জামাই কব আম্মা খুদের ভাত রান্ধেন। খুদ বুঝে? খুদ খুদ চাউলের 16টা, চাউলের খালাতো ভাই আর কি, চাউলের খালাতো ভাই নাম হলো খুদ। জামাই কইব আম্মা 4 দিন পোলাও খাওয়ান যায়, খুদ রান্ধেন, খুদের ভাত আর কি, শুটকি ভর্তা। কথা কয় না, শুটকি ভর্তা আর কি, কয় লাডি মাছ। লাডি মাছ কি খুব দামি মাছ? জামাই কয় লাডি মাছ। হাওরি কয় লজ্জায় শেষ। জামাই কয় লিমাদা, আরবি কয়, এই সব জায়গায় আরবি পাওয়া যাইব। হায় হায়, শাশুড়ি কয় লাডি মাছ। জামাই কয় হ্যাঁ নাম নাম, সৌদরত্ব নাইছে নাম কয়। লাডি মাছ দিয়া
ভর্তা বলতে বলছে 4 দিন পোলাও খাওয়ার পরে তা শিক্ষিত 12 আরো 2বার সুর দিয়ে ওয়াজ করছে, আজকে সুর সারাই হোক না, আম পাকা দরকার, খেরে পাকুক আর সালায় পাকুক, পাকলে হয়েছে ওয়াজ হওয়া দরকার, সুর দিয়া হোক আর সুর সারাও, ঠিক নেই রে বেলা? আব্বা জান রে আমার, হ্যাঁ ও আগের, হ্যাঁ এটা নতুন সিস্টেম ইনশাল্লাহ। তাইলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম ক্ষমার কথা আসছে, যেহেতু কোরআনে মাইরের কথা আইছে 70 বার। কয়বার? 70 বার। কয়বার? 70 বার। 70 বার আইছে মারণের কথা, আমাকে আল্লাহ মারবো, ফেরেশতা দিয়ে আমাকে চড়াইব, কন্যাইব, গুরজু দিয়া পারাইব, এই কথা আইছে কয়বার? 70 বার। হ্যাঁ, ওয়াজ করলে মনে রাখতে হবে। আহা, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বেজার হয়ে গেলেন, এতবার মারবেন? সুবহানাল্লাহ, এতবার মারবেন? আমার আল্লাহকে মাইরের কাম করলে কি করতাম? এতবারই তো মারা হবে। কিন্তু বন্ধু যখন বেজার হয়ে গেল, আল্লাহকে জিবরাইল 30 পারায় আয়াত অনেকগুলা দিতে হবে। কেন? মাইরের চেয়ে যেন ক্ষমার আয়াত বেশি হয়। তাই জিবরাইলকে কয়টা, ডাবলে কত হইব? জিবরাইলকে হিসাব তো আল্লাহ জানেনি, তুই কবেটা? হিসাব ডাবল হইল 140। মাইরের কথা কইলাম 70 বার, কিন্তু হাবিবের নুরানি চেহারা মোবারকের দিকে তাকায়া ক্ষমার কথা বলে দিলাম 140 বার। এই কোরআনে, সেই কোরআনে আল্লাহ বলতেছেন যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব লা রাইবা ফিহি, যে কিতাবে বিন্দু মাত্র সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। এর পরের যে শব্দটা, এই শব্দটা বললে অনেক শান্তি লাগে। কি জানেন? হুদাল্লিল মুত্তাকিন। আমার এই কোরআন সবাইকে হেদায়েত দিবে, তা আমি আল্লাহ বলছি না, আমি আল্লাহ বলছি হুদাল্লিল মুত্তাকিন। মুত্তাকির বাংলা হলো পরহেজগার। এই কোরআন পরহেজগারদেরকে হেদায়েত দিবে। এখন পরহেজগার কি ইবাদত ছাড়া হওয়া যায়? আমাকে ফরিদপুরে পরহেজগার হয় ইবাদত কইরা, মক্কা শরীফে পরহেজগার হয় ইবাদত কইরা, মদিনা শরীফে পরহেজগার হয় ইবাদত কইরা, বাইতুল মাকদাসে ইবাদত কইরা পরহেজগার হয়। হায় হায়, মুসলিম 57টা কান্ট্রিতে ইবাদত কইরা পরহেজগার হয়। আজকে বিশ্বে ইবাদতের বিরুদ্ধে কিছু আলেম ওলামা কুসকুস, কাসির বলা যাবে না, বেশি বলা যাবে না। এই যে এখনো আমি চ্যালেঞ্জ দিলাম বাংলাদেশ সরকার, যারাই আসবে, এখনো যদি আদমশুমারি গণনা হয় বাংলার জমিনে, যে কত পার্সেন্ট আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মানুষ আর কত পার্সেন্ট বাতিল আকীদার মানুষ, প্রমাণ হবে আমরা এখনো 65 থেকে ইনশাআল্লাহ 70 জন হব। ঢাকার জমিনে টঙ্গীর ময়দান জামায়াতের জন্য সবচেয়ে বড়, কথা বলে না তাবলিগালা ভাইদের, তাবলিগালা গালি দিছি আমি ভাই বলছি, তাবলিগালা ভাইদের বড় জায়গাটাই হলো সবচেয়ে বড় জামায়াতের স্থান। সুন্নি দরবার, সুন্নি দরবার 2 দরবার কম না, 1 দরবারের লোক টঙ্গীর ময়দানে জায়গা দেওয়ার জায়গা নেই। আমি চ্যালেঞ্জ করলাম, একটা সুন্নি দরবারের, সুন্নি দরবার তো 12,000, কয় হাজার? 12,000 সুন্নি দরবারের একটা 2 দরবার তো প্রশ্নই আসে না। মোটামুটি, তাও শ্রেষ্ঠ দরবার না, মোটামুটি সুন্নি 2 দরবারের লোক কন্ডির টঙ্গীর তাবলিগালা ভাইদের জায়গায় জায়গা দেওয়া সম্ভব না। শুধু আমাদের প্রবলেম হলো আমি কংসনগর যায় বারেশ্বরের পিসা হুজুর ভালো না, এই আমাকে সুন্নি প্রবলেম ডাকে। আবার বারেশ্বরের পিসা বাজানে ভাইজান কইব যে বক্তা হইল, কথা বলে না, এই হইল। আর ওই ভাইরা, আমরা হ্যাঁ ভাই কইছি আমি, ওই ভাইরা রসুন যেমন তারা তেমন, কথা বলে না, তেমন রসুন যেমন তারা তেমন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন হুদাল লিল মুত্তাকিন, আমার এই কোরআন পরহেজগার যারা,
তাদেরকে হেদায়েত দিবে। শুরু হয়েছে, পরহেজগার কেমনে হবে? সবে বরাত লাগবো না, কথা কন না কা আসছে না, এটা সুন্নত লাগবো না, আসছে না, কথা কয় না। টুপি ছাড়া নামাজ, বিশেষ করে বিদেশ থেকে যেই বাজানরা আসে, আমরা বাজান কইছি, বিদেশ থেকে যেই বাজানরা আসে টুপি পরে না, কথা কয় না, টুপি ছাড়া নামাজ পড়ে। নাবির নিচে হাত দিয়ে নামাজ পড়া বিদেশ গেছিল, আয়া দেখি এখন উন্নত হয়েছে বাজানরা, হঠাৎ করে বিকাত দিয়ে নামাজ পড়ে, কথা কথা কয় না। এটা আপনার কথা সাথে নাই মনে হয়, আমাকে দেশে এটা আছে, আল্লাহ দিলে, আমাকে ফরিদপুরে এটা আছে, আল্লাহ দিলে, মাশাআল্লাহ। তো বাজানরা বাংলাদেশে যতদিন ছিল এত বেদাত হারাম কয় নাই। এখন দি কথায় কথায় দোকানে চা খায় আর কয় হাজা হাদা ইবাদা বেদাত, হ্যাঁ, হাদা কালাম হারাম, হাদা কালাম শিরক, হাদা কালাম হারাম। এই তিন জিনিস শেখার জন্য আপনি বিদেশ গেছিলেন না? আমি আমার একজনে আমি তো ফেসবুক নেই, আমার ইউটিউবেই দেখলাম, আমার কমেন্ট করছে, মানে আমি একটু কষ্ট নিয়ে কথা বলছিলাম একটা মাহফিলে, যে বাংলাদেশের যারা আজকে বেদাত হারাম শিরক বলতেছেন বিদেশ থেকে আইসা, কয়টা ভাই আমার, কয়টা ভাতিজায় ভালো চাকরি করে? আমার সাথে চলেন, আমি আপনাকে প্লেনের ভাড়া দেব, মক্কা মদিনা শরীফ ঘোরার ভাড়া দেব, কিন্তু সত্য প্রমাণিত হইলে আমার চেক দিয়ে যেতে হবে, কিন্তু আমি যত টাকা খরচ করবো অত টাকার চেক দিয়া যাইবেন। যদি আমার কথা সত্য প্রমাণিত হয়, আপনার ওই চেকের টাকাটা আমি উঠায় নিয়ে যাব। শুধু মক্কার আশেপাশে 43 জায়গায় প্রতি সপ্তাহে মিলাদ মাহফিল হয়। আপনি হইল কাজ করেন রাস্তার, কথা কয় না, আপনি কাজ করেন রাস্তার, আপনি মিলাদের খবর কেমনে পাইবেন? 16 ঘন্টা আপনি রাস্তায় কাজ করেন, লজ্জার কিছু না। পায়খানা সাফ করলো এটা লজ্জার কিছু না, চুরি করা হলো লজ্জা, কথা কয় না। চাকরি যদি পায়খানা সাফ করার চাকরিও করেন, এটা লজ্জা না, কিন্তু পকেটে হাত দেওয়া লজ্জা, কথা বলেন ঠিক কিনা? এই জন্য এটা কিচ্ছু না, এটা কোনো ব্যাপার না। কিন্তু আপনি 16 বছর চাকরি করে আসলেন, প্রতিটা দিন আপনি রাত্র 10টা পর্যন্ত ওভারটাইম সহ করলেন, আপনার মিলাদ দেখার সময় কোথায়? আপনি আমার সাথে চলবেন, এবং যদি ওখানে থাকেন আপনার নাম্বার দেন, আপনাদের নাম্বার দেন, আমি আপনাদেরকে 43টা জায়গায় দেখাবো প্রতি সপ্তাহে ইয়া নবী সালাম আলাইকা পড়া হয়। আহা, রুসাইফা যিনি 500 কিতাব লিখেছেন, যে যার বাবা, ও হ্যাঁ, বর্তমান যিনি আওলাদ রসুল, ওনার আব্বা, হুজুরের পুরা নামটা আমার ভুলে গেছি আমি, মক্কা শরীফ গেলে আমি মিলাদ মাহফিলে যাই, ফারুক হিসাব হুজুর সহ, আমাকে নারায়ণগঞ্জের আব্বাস হিসাব হুজুর সহ একদিন একই মসজিদে একই দিন আমরা 3 জন চলে গেছি। আমিও গেছি, আব্বাস হিসাব হুজুরও গেছে, ফারুক হিসাব হুজুর রহমতুল্লাহ আলাইহি তিনিও গেছেন। জাহাদ হিসাবের সাথে যাইনি আমি, কিন্তু আলম হিসাব 500 কিতাব লিখেছেন। কত? যিনি মক্কা শরীফের ইমাম ছিলেন। মারহাবা কয় না, দেখছ? মক্কা শরীফের ইমাম। আমি যদি সারা বিশ্বের সব এলেম অর্জন করে আমারে রাখবো নি? মক্কা শরীফের ইমামতি যিনি করেছেন, মক্কা শরীফ থেকে মাত্র 2.5 কিলো, রুসাইফা এলাকার নাম, যেখানে কল্লা কাটা হয়, যে এলাকায় বিচারের রায় দেওয়া হয়, কল্লা কাটার রায়, ওই এলাকার পাশের এলাকা রুসাইফা। প্রতি সপ্তাহে রবিবার, আগে ছিল শনিবার, এখন মনে হয় রবিবার, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রসুল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা দাঁড়ায়া দাঁড়ায়া পড়া হয়। অন্তত কয়েক হাজার মানুষের জন্য তাবারকের ব্যবস্থা করা হয়। যারা গেছেন তারা দেখে আসছেন। তা আপনি তো যান নাই, আপনি তো সেখানে অবস্থান করেন নাই, আপনি তো সেই পাগল না। আবু জাহেল নবীরে দেখছে, আবু বকর সিদ্দিকও নবীরে দেখছে। আবু বকর দেখা পাগল হইয়া বাড়িটারে মসজিদ বানাইছে, আর আবু জাহেল বেয়াদবি কইরা বাড়িটারে পায়খানার টাট্টি বানাইছে। দুজনের বাড়ি মক্কায়।
আবু জাহেলের বাড়ি। আমি আশ্চর্য, আপনি আশ্চর্য হবেন আমার একটা ওয়াকিয়া শুনলে। আমি ওনাদেরকে চিনি, বাংলাদেশের, পাকিস্তানের, ইন্ডিয়ার 3-4 ভাই, 4-5 ভাই, তারা 1-1.5 লাখ টাকা বেতনে চাকরি করে। মৌলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওখানে গেলেই মানুষদেরকে জিয়ারত করতে না দেওয়া, নাউজুবিল্লাহ। তো মৌলুদুন নবী বুঝছেন তো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান মানে শুভ আগমনের। আমরা সুন্নিরা জন্মস্থান কইতে লজ্জা লাগে, কষ্ট লাগে, যে আল্লাহ যেহেতু কোরআনে একবারও জন্মের কথা বলেন নাই, প্রত্যেক জায়গায় বলছেন আগমন করেছেন, প্রেরণ করেছি, পাঠিয়েছি, এই জন্য আমরা ওইটাই বলি। কিন্তু জন্ম কইলে ভুল হবে না, ভুল গুনাও হবে না, কিন্তু শুভাগমন করছে বলে আদব হবে। আলহামদুলিল্লাহ। তো এই যে আমি আরো অনেক মাহফিলে বলছি, সেন্টু গেঞ্জি গায়ে দিলে গুনাহ হবে না, কিন্তু হাতাওয়ালা গেঞ্জি গায়ে দিলে সওয়াব হবে। কথা কয় না। প্লেট 4টা না খাইলেও গুনাহ হবে না, কিন্তু প্লেটটা 4টা খাইলে নবীজির সুন্নত আদায় হবে এবং সওয়াব হবে। মারহাবা। খাওয়ার পরে আঙুলটা 4টা না খাইলে গুনাহ হবে না, কিন্তু আঙ্গুলটা 4টা খাইলে নবীজির সুন্নত আদায় হবে। এই জন্য ডাক্তার তারেক মাহমুদ ফ্রান্সে যখন উচ্চ শিক্ষার জন্য গেলেন, ভার্সিটির ডিন বলল খাওয়ার অনুষ্ঠানে, একটা ডিনার অনুষ্ঠানে, ডাক্তার তারেক মাহমুদ তুমি খাও, কিন্তু প্লেটটা আমাকে ছাড়তে দিও। আশ্চর্য ঘটনা না? একজন খ্রিস্টান ডিন, ভার্সিটির ডিন, যিনি সর্বোচ্চ পদ যার, তিনি বলতেছেন ডাক্তার তারেক মাহমুদ তুমি খাও, তোমার খাওয়ায় বাধা নাই, কিন্তু তোমার প্লেটটা আমাকে ছাড়তে দিও। তো ডাক্তার তারেক মাহমুদ বললেন হার্ট হেভেন, ইয়া আমাদের স্যার, উই আর স্যার, আপনি আমার প্লেট চেটে খাবেন, এটা তো কেমন কথা, এটা হতেই তো পারে না। ইহুদি ডিন বলল, ভার্সিটির ডিন বলল, যিনি একটা ভার্সিটির প্রধান পদের অধিকারী, তিনি বললেন তোমাদের নবীকে তোমরা চিনো নাই, কিন্তু আমরা ঈমান আনি বা না আনি, আমরা কিন্তু তোমাদের নবীকে চিনেছি। সেটা কি ঘটনা? ঘটনাটা হলো তোমাদের নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কাজ আমরা গবেষণা করেছি। প্রত্যেকটা কাজ কি গবেষণা করেছেন? আমরা দাড়িও রাখা শুরু করেছি। দাড়ি কেন রাখলো? আমরা জানি তোমাদের নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কাজ বেহুদা করেন নাই। এই জন্য আমরা তোমাদের নূরের নবী খতম তারাবি কেন পড়াইলেন সাহাবীরা, সেইটা নিয়েও গবেষণা করেছি। আমরা রোজা রাখা শুরু করেছি, জানো কেন নবীজি রোজা রাখলেন? রোজা রাখলেন কেন? এই জন্য তোমাকে এবার খতম তারাবি পড়তে কষ্ট হবে না। কেমনে? এখানে কোথায় মসজিদ? মসজিদ যদি নাও পাও, কিন্তু একটা গ্রুপ আছে যারা রোজা রাখে, খতম তারাবি রাতে পড়ে, এদের সাথে তোমাকে মিশিয়ে দিব। ডাক্তার তারেক মাহমুদ ভেরি হ্যাপি, আই এম ভেরি হ্যাপি স্যার। রমজান আসলে ইফতার করছেন, তারাবি পড়ছেন, খতমে তারাবি, রোজা রাখছেন দিনের বেলা। রোজা যখন শেষ হলো, ঈদের জামাত হলো, ঈদের জামাতের পরে যখন ভার্সিটি রোজার পরে খুললো, ডাক্তার তারেক মাহমুদ বলছেন স্যার মেনি মেনি থ্যাঙ্কস, আপনাকে অনেক বেশি বেশি ধন্যবাদ। কেন? আপনি আমাকে এমন একটা ইবাদতি গ্রুপের সাথে মিলিয়ে দিয়েছেন যা আমি এই ফ্রান্সের জমিনে আশ্চর্য বোধ করা ছাড়া আর কিছুই আমি বলতে পারবো না। দিন হেসে দিলেন, অট্ট হাসি হেসে দিয়ে বললেন যাদের সাথে রোজা রেখেছো, যাদের সাথে তুমি ইফতার করেছো, যাদের সাথে সেহরি খেয়েছো, ঈদের নামাজ পড়েছো, এরা একজনও মুসলমান না। সুবহানাল্লাহ। এরা একজনও মুসলমান না। ডাক্তার তারেক মাহমুদ চেহারাটা মলিন করে ফেললেন। কেন? এই জন্য আমরা জানি তোমাদের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কাজ বেহুদা করেন নাই। তুমি কি জানো তোমাদের আয়াত যে আমাদের মুখস্থ কি? আল্লাহ না বলছেন মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, রসুলকে মানলেই আল্লাহকে মানা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এত বড় কথা আল্লাহ বললেন, তাইলে এই নবীর প্রত্যেকটা কাজের মধ্যে কোনো না কোনো হিকমত লুকায়িত আছে। এই জন্য
আমরা তোমাদের নবী কেন প্লেট চাটলেন, ওই প্লেট চাটা আমরা যন্ত্র দিয়ে পরীক্ষা করলাম, সমস্ত খানার মূল ভিটামিনটা প্লেটের মধ্যে লেগে থাকে। সমস্ত খানার মূল ভিটামিনটা হাতের আঙ্গুলের মধ্যে লেগে থাকে। এই জন্য তোমাদের নূরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আঙ্গুল চাটা সুন্নত শিখিয়ে গেছেন, প্লেট চাটা সুন্নত শিখিয়ে গেছেন। ওই নবী রহমাতুল লিল আলামিনের ব্যাপারে কোরআনুল কারিমে আল্লাহ বললেন, ক্ষমা তো আমি করছি, আমি করব, করতেছি, ক্ষমা আমার নবীও কিছু ক্ষমা করে। সুবহানাল্লাহ, পায় না? কোথায় আল্লাহ? আল্লাহ বলছেন 6 পারার 9 পৃষ্ঠায়, ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাবগণ, ইয়া আহলাল কিতাব কদ জাআকুম রাসূলুনা, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মাঝে শুভাগমন করেছেন। মারহাবা। বললেন কে? আমার বন্ধু তোমাদের মাঝে এসেছেন আমার বন্ধু। এরপর আল্লাহ বললেন কেন আসছেন, কেন আসছেন? আল্লাহ বলতেছেন কেন আসছে, শোনো, মিম্মা কাসীরাম ইউবাইয়িনু লাকুম কাসীরাম মিম্মা কুনতুম তুখফুনা মিনাল কিতাব, তোমরা কিতাবের যেই সমস্ত জিনিস তুখফুনা করেছিলে, তুখফুন মানে গোপন, যা তোমরা গোপন করেছিলে, হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মান যা তোমরা জানার পরেও মানুষের কাছে প্রকাশ করো নাই, গোপন করেছো, কিতাবের যা যা তা প্রকাশ করার জন্যই হাবিবের ঈদে মিলাদুন নবী।